আসসালামু আলাইকুম। চলে এলাম অপসরিস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমাদের অপসরিস কিচেনে আজকে আমরা রান্না করব কাঁচা কাঁঠাল বা এঁচোড়। পাকা কাঁঠালের মতো কাঁচা কাঁঠালও অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। চলুন আজকে আমরা এই সুন্দর একটি রেসিপি দেখে নিই। আমাদের আজকের রেসিপিটি করার জন্য আমরা নিয়েছি কাঁচা কাঁঠাল। আমরা এখানে 2 কেজি পরিমাণ কাঁচা কাঁঠাল নিয়েছিলাম। এটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। বাটা মশলার মধ্যে আছে রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো সয়াবিন তেল। আমরা যে পাত্রে রান্না করব সেই পাত্রটি আমরা চুলার উপর গরম হতে দিয়েছি। রান্না করার পাত্রে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে এতে আমরা দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ হালকা ভাজা হয়ে এলে এতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা আছে হালকা করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমরা দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা এবং এলাচ। এগুলো ভালো করে ভাজা হয়ে এলে এতে আমরা দিয়ে দিচ্ছি পানি। পানি যোগ করার কারণ হচ্ছে এরপরে আমরা যে মশলাগুলো দিব সেগুলো যেন লেগে না আসে। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। মশলাগুলো নেড়ে ভালো করে মিশিয়ে নেব। বাটা মশলাগুলো হালকা ভাজা হয়ে এলে এর উপরে আমরা দিয়ে দেব এক এক করে গুঁড়া মশলাগুলো, অর্থাৎ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এবার খুব ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি যোগ করে মশলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমাদের মশলা সুন্দর করে কষানো হয়ে এসেছে। দেখুন অলরেডি তেল উঠে এসেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালগুলো। মশলা অবশ্যই হালকা আঁচে ধৈর্য ধরে কষাতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুন্তি দিয়ে নেড়ে ভালো করে কাঁঠালগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দর করে কষানো হবে রান্নার স্বাদ তত বেড়ে যাবে। কাঁঠালগুলোকে আমরা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
আমাদের কাঁঠাল কষানো হয়ে এসেছে। এবার আমরা এতে পানি দিয়ে দেব। আমরা কাঁঠালের রেসিপিটি একটু মাখা মাখা করার চেষ্টা করব। আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন তারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পানি দেবেন। পানি দেওয়ার পর এবার আমরা কাঁঠাল ঢেকে দেব। আমরা এভাবে কাঁঠাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রান্না করতে থাকব। 10 মিনিট পর আমরা ঢাকনা তুলে একটু দেখব এবং নেড়ে দেব যাতে তরকারি নিচে লেগে না যায়। আমরা প্রায় আধা ঘন্টার মতো কাঁঠালটা ঢেকে রান্না করেছি। অবশ্যই অল্প আঁচে রান্না করা লাগবে, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে আমরা রান্নার আঁচও বাড়িয়ে দিয়েছি। আমরা দেখে নেব কাঁঠাল সিদ্ধ হয়েছে কিনা। আমাদের কাঁঠাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এর উপর ছিটিয়ে দেব এলাচ গুঁড়া, দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়া এবং ফাইনালি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমরা এই রান্নায় যেসব উপকরণ যে পরিমাণ ব্যবহার করেছি তা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা এগুলো মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যেন মশলার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যায়। এবার আমরা ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা। দেখুন তরকারির কালার কত সুন্দর হয়ে এসেছে। কাঁঠালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং একদম ভেঙেও যায়নি। আমাদের রান্না কমপ্লিট হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা চুলার আঁচ নিভিয়ে দিলাম। তৈরি হয়ে এসেছে আমাদের কাঁচা কাঁঠালের তরকারি। দেখতে যেমন ইয়ামি, এই তরকারিটি খেতেও তেমন ইয়ামি। আমাদের রেসিপিটি ফলো করে একবার ট্রাই করেই দেখুন। এরকম মজাদার এবং ইয়ামি রেসিপি পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের অপশরিস কিচেনের সাথেই থাকুন। ধন্যবাদ।